নেতাদের প্রবেশ নিষেধ এমনই পোস্টার পড়ল পূর্ব বর্ধমানের গলসির সিংপুর গ্রামে। জানি ইতিমধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ব্যানারে সতর্কীকরণ ও গণবিজ্ঞপ্তি বলে লেখা হয়েছে আগে ভোটার লিস্ট সংশোধন, তারপর গ্রামে প্রবেশ। এছাড়াও ওই ব্যানারে লেখা আছে যতদিন না পর্যন্ত ভোটার লিস্টের নাম ও তথ্যের যথাযথ সংশোধন হচ্ছে ততদিন পর্যন্ত কোনো দিন রাজনৈতিক দলের নেতা বা কর্মীদের গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে এই ব্যানার কে বা কারা লাগিয়েছে তা জানা যায়নি। গ্রামের বেশিরভাগ মানুষই মুখে কুলু পেটেছে। এই 2002 আমার ভোটার লিস্টে নাম আছে। আমার গ্রাম আমারই 6টা ভোটার আছে, কিন্তু আমার দুটো ছেলে যাদের ভোটার লিস্টে নাম নেই। তা অনেক নেতা মানে আমাদের দিদি বলছে যে এরকম যারা ভোটার লিস্টে নাম নাই কোনো চিন্তার কারণ নাই, কিন্তু আমার এই স্থানীয় কোনো নেতা আজ পর্যন্ত কোনো যোগাযোগ নাই, কিছু নেই। যে নামগুলো বাদ গেছে তারা হতাশ হয়ে গেছে যে আমার নামগুলো বাদ গেলে কোনো নেতা এলো না, কোনো নেতা সিপিএম বলুন, তৃণমূল বলুন, আরও যারা আছে তারা ওই কারণে ছেলেরা রাগে বসে আমার কোনো নেতাকে আমরা গ্রামে ঢুকতে দেবো না, ওই কারণে ওরা বিবৃতিটা দিয়েছে। এখন এসআর তো সব রাজ্যে হয়েছে, পশ্চিমবঙ্গের মতো কোথাও ভোগান্তি আছে? পশ্চিমবঙ্গে শাসক দলের যারা আছেন এবং পশ্চিমবঙ্গ সরকারে যারা কর্মীরা আছেন তারা সঠিকভাবে নির্বাচন কমিশনারকে যেইগুলো তথ্য দেওয়া সেইগুলো দেয়নি, তাই নির্বাচন কমিশনারকে এআই এর মাধ্যমে যেতে হয়েছে। আমরা যদি সরকারে আসি, মানুষ আর দেওয়ালে পোস্টার দেবে না, মানুষ আর গাছে পোস্টার দেবে না, মানুষ গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে যে বিজেপি ওয়েলকাম। এটাই বিজেপি, আর এটা প্রত্যেকটা রাজ্যে হচ্ছে। কেন পশ্চিমবঙ্গে এই ধরনের পোস্টার মারছে? সাধারণ মানুষ বুঝে গেছে এই দুর্নীতি যেইভাবে করছে এই জন্য পোস্টার মারছে। সিপিএম করেছে, তৃণমূল করেছে, এই জন্য পোস্টার মারছে। এটা স্বাভাবিক মারবে, সাধারণ মানুষ যেভাবে ভোগান্তি হচ্ছে। এই যে 32 লক্ষের নাম বিচারাধীন তালিকা থেকে সাপ্লিমেন্টারিতে বৈধ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, এটাও মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের আন্দোলনের ফল। স্বাভাবিকভাবেই সব রাজনৈতিক দলকে এক বন্ধনীতে ফেলে রেখে দেওয়াটা ঠিক হবে না। শুরু থেকেই এসআইআর মানুষের ভোগান্তি, বৈধ ভোটারকে বাদ দেওয়ার বিজেপির অঙ্গুলি হলেনে নির্বাচন কমিশনের যে কারসাজি, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাস্তায় আন্দোলন করেছে, নির্বাচন কমিশনের কাছে বারে বারে ডেপুটেশন দিয়েছে, সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। এখনো আমরা আমাদের দলের পক্ষ থেকে সেই মামলা লড়ছি।